বলছিলাম শিরোনামে টানা 3 দিনের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সারা দেশ থেকে আসা পর্যটকরা। পার্বত্য শহর রাঙামাটিতেও সে পর্যটকের আনাগোনা বেড়েছে এবং সেই খবর আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙামাটিতে কোন কোন পর্যটন স্পটে আসলে পর্যটকদের সমাগমটা বেশি দেখছেন, ব্যবস্থাপনা কি দেখছেন এবং নিরাপত্তার বিষয়টা একটু বলবেন আমাদেরকে উচিংছা। রূপে রানু সেটাকে বলা হয় এখানকার। বিশেষ করে প্রাকৃতিক যে বিষয়টা সৌন্দর্য বর্ধন এবং ঋতু পরিবর্তন সাথে সাথে কিন্তু রাঙ্গামাটির যে প্রকৃতির বিষয় রয়েছে, যেহেতু কাপ্তাই হ্রদের যে বিশাল জলরাশি সেখানে পরিবর্তন হয়, যেহেতু এখন শুকনো মৌসুম সেই সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এখানে চূড়ায় জেগে উঠেছে ছোট ছোট পাহাড়। পাশাপাশি এখানকার বিশেষ করে আপনি যেমন যে বিষয়টা বলতে চেয়েছেন হচ্ছে এখানকার কেমন পর্যটক এসেছে এখানকার, তাই গতকালে যেহেতু অনেক পর্যটক ছিল, আজকেও অনেক ভিড় করছে, আগামীকাল যেহেতু ছুটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক পর্যটক সমাগম হবে এমনটা প্রত্যাশা করছে যারা পর্যটকের সাথে জড়িত আছে, সংশ্লিষ্ট আমাকে জানিয়েছে। তবে আরেকটি বিষয় রাকিব আপনাকে জানি রাখি, এখানকার যে আইন শৃঙ্খলা বিষয় রয়েছে, এখানকে প্রত্যেকটি পর্যটন স্পট বিশেষ করে রাঙ্গামাটি থেকে আসামতি যে কপ্তাই সড়ক রয়েছে, পাশাপাশি হচ্ছে এখানে আমি যেখানে দাঁড়িয়েছি পুলিশ পোলো পার্কে, এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি হচ্ছে পর্যটকরা যারা নির্ভীক ভাবে চলাফেরা করতে পারে সেইটাকে মাথায় রেখে এখানে প্রশাসন কিন্তু যথেষ্ট নিরাপত্তা জোরদার রয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানা রাখি, এখানে যেহেতু প্রত্যেকটি সকাল থেকে কিন্তু একটু কম পর্যটক থাকলেও কিন্তু দিনে বাড়ার সাথে সাথে পর্যটক সংখ্যা বাড়তে শুরু করেছে এবং আশা করছি এখানকার যারা পর্যটক রয়েছে পর্যটন সংশ্লিষ্টর সাথে জড়িত তারা হচ্ছে এখানকার আজ এবং কাল আরো পর্যটক সমাগম এমন প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে।